জায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। জাহিলি যুগের আরবগণ তাদের মেয়ে সন্তানদের জীবন্ত কবর দিত। জায়েদ কাকেও এ হীনকর্মে উদ্যত দেখলে বলতেন, ভাই এটাকে প্রচিত করো না, আমি এর খরচের দায়িত্ব বহন করব। এভাবে তিনি বহু নিষ্পাপ সন্তানের জীবন রক্ষা করেছেন। জায়েদ ইবনে নাম পরিচয়, জায়েদ ইবনে আমর নুফাইল রাদিয়াল্লাহু বিশিষ্ট সাহাবী সাইদ ইবনে জায়েদ আশারে মুবাশশারা একজন। হুম তো সাইদ ইবনে জায়েদের পিতা, হ্যাঁ উনি হচ্ছেন সাইদ ইবনে জায়েদের পিতা এবং ওমর ইবনে খাত্তাবের চাচাতো ভাই। বংশতালিকা হলো জায়েদ ইবনে আমর ইবনে নুফাইল ইবনে আব্দুল উজ্জা ইবনে কুবত ইবনে রিয়া ইবনে রামাহ ইবনে আদি ইবনে কাব ইবনে লুয়াই। তার মাতার নাম হাইদা। তিনি বনু ফাহিম এর খালিদের কন্যা। তিনি প্রথমে ছিলেন জায়েদের দাদা নুফাইলের বিবাহিতা সহধর্মিণী। সে সময় গর্ভে ওমর রাদিয়াল্লাহু পিতা খাত্তাবের জন্ম হয়। নুফাইলের মৃত্যুর পর তার পুত্র আমর তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। পিতার মৃত্যুর পর সৎমা তাকে বিবাহ করা জাহিলি যুগে বৈধ ছিল। জায়েদ হায়দার এ দ্বিতীয় বিবাহের সন্তান। সেই হিসাবে জায়েদ ও খাত্তাব একে অপরের বৈপিত্রীয় ভাই। ইব্রাহিম মতাদর্শে বিশ্বাসী। ইসলাম আবির্ভাবের পূর্বে জায়েদ আরব ভূমিতে একত্ববাদের আলোক রশ্মি দেখতে পেয়েছিলেন এবং বিভ্রান্ত ধর্মাদর্শন সমূহের টানাপোড়েনের মধ্যে থেকেও ইব্রাহিমী ধর্মাদর্শে গভীরভাবে বিশ্বাসী ছিলেন। সত্য ধর্মের জন্য ছিল তার অদম্য অনুসন্ধিৎসা। এ কারণে প্রথম থেকেই তিনি পৌত্তলিক আরবদের প্রতিমা পূজা ও দেবদেবীর উদ্দেশ্যে পশু বলি উৎসর্গকে কিছুতেই সমর্থন করতে পারেননি। তাদের নানা অন্যায় অনাচারকে তিনি সবসময় ঘৃণা করতেন এবং তাদেরকে তা থেকে বিরত থাকার জন্য উপদেশ দিতেন। বর্ণিত রয়েছে, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালদাহ উপত্যকায় গমন করলে জায়েদ ইবনে আম্মরের সাথে তার সাক্ষাৎ ঘটে। তখন তাদের সম্মুখে খাবার পরিবেশিত হলে জায়েদ এ বলে প্রত্যাখ্যান করে, প্রতিমার উদ্দেশ্যে জবাইকৃত পশুর গোশত আমি খাই না। আরবদের পৌত্তলিক ধর্ম বনাম সত্য ধর্ম সম্পর্কে আলাপ আলোচনা করার উদ্দেশ্যে একদিন ওয়ারাকা ইবনে নাফেল, ওবায়দুল্লাহ ইবনে জাহাশ, উসমান ইবনে হুয়াইরিস এবং জায়েদ ইবনে আমর ইবনে নুফাইল মিলিত হলেন। আলোচনার সিদ্ধান্ত হলো কে ওয়ারাকা ইবনে নাফেল, ওবায়দুল্লাহ ইবনে জাহাশ, উসমান ইবনুল হুয়াইরিস। তো শেষে কি সিদ্ধান্ত হলো, তার কওম যে ধর্ম অনুসরণ করেছে তার কোনো ভিত্তি নেই। নিজেদের হাতে করা পাথরের মূর্তি পূজা অর্চনায় লিপ্ত হওয়া সম্পূর্ণ অযৌক্তিক অবান্তর। কোনো অপকার করা সত্যি তাদের নেই। তা না কথা বলতে সক্ষম, না কিছু শ্রবণ করতে সক্ষম। বস্তু তারা তাদের পিতা ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে। সুতরাং দেশে বিদেশে ঘুরে একনিষ্ঠ ইব্রাহিমী দিনের অনুসন্ধান করা হোক। সে অনুযায়ী তারা সত্য ধর্মের সন্ধানে বেরিয়ে পড়ল। ওয়ারাকা ইবনে নাওফেল খ্রিস্ট ধর্ম কবুল করলেন। ওবায়দুল্লাহ ইবনে জাহাশ অনুসন্ধান কার্যে লিপ্ত থাকলেন এবং অবশ্যই ইসলামী দীক্ষায় দীক্ষিত হওয়ার সৌভাগ্য অর্জন করলেন। কিন্তু হাবশায় হিজরত করার পর সেখানে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হলেন এবং সে অবস্থায় তার মৃত্যু হলো। আর ওসমান ইবনুল হুয়াইরিস রুমে গিয়ে খ্রিস্ট ধর্মের দীক্ষা নিল। পৌত্তলিকতা থেকে বিরত। জায়েদ ইয়াহুদি বা খ্রিস্ট কোনো ধর্মই গ্রহণ করলেন না, তবে পৌত্তলিকতা থেকে নিজেকে বিরত রাখলেন। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আমি জায়েদ ইবনে আমর ইবনে নুফাইলকে তার অতি বৃদ্ধা অবস্থায় দেখেছি, কাবা ঘরের দেওয়ালে হেলান দিয়ে বসে আছেন এবং বলছেন, হে কুরাইশ সম্প্রদায়, সেই সত্তার কসম যার হাতে জায়েদের প্রাণ, আমি ব্যতীত তোমাদের মধ্যে আর কেহ এখন ইব্রাহিমের দিনের উপর প্রতিষ্ঠিত নেই। তারপর বলতে লাগলেন, হে আল্লাহ, আমি যদি জানতাম কোনো মুখ তোমার কাছে অধিক প্রিয় তাহলে আমি তার অনুসরণে তোমার ইবাদত করতাম। মানে কোন মুখ তোমার অধিক প্রিয় তাহলে আমি তার অনুসরণে তোমার ইবাদত করতাম, কিন্তু তা আমি জানি না। এ বলে তিনি সেজদায় মাথা অবনত করলেন। দিনে হানিফ অবলম্বন। সত্য দিনের সন্ধানে তিনি দেশ বিদেশ সফর করতে শাম সিরিয়া পৌঁছান। সেখানে এক ইয়াহুদি পণ্ডিতের কাছে তার সফরের উদ্দেশ্য ব্যাখ্যা করেন এবং তাকে ইয়াহুদি ধর্মের দীক্ষা দেওয়ার জন্য অনুরোধ করলেন। কিন্তু সে পণ্ডিত তাকে বললেন, আপনি যদি আল্লাহর ক্রোধে পতিত হতে চান তাহলে আমাদের ধর্মের দীক্ষা নিন। তিনি বললেন, আমি তো এটা থেকে পালিয়ে বেড়াচ্ছি, তাহলে আপনি আমাকে কি পরামর্শ দেন? তিনি বললেন, আপনি দিনী হানিফ অবলম্বন করুন। যার জিজ্ঞাসা করলেন, দিনী হানিফ কি? পণ্ডিত বললেন, এটা ইব্রাহিম আলাইহিস সালামের একনিষ্ঠ ধর্ম। তিনি ইয়াহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না। তিনি মহান আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করতেন না। জায়েদ তার কাছ থেকে বিদায় নিয়ে অন্যত্র চলে গেল। সেখানে জৈন খ্রিস্টান ধর্মযাজকের সাথে তার সাক্ষাৎ লাভ হয়। তার সাথে একই রকম আলাপ আলোচনা হলো। সে ধর্মযাজকও একই পরামর্শ দান করলেন। জায়েদ তার কাছ থেকে উক্ত পরামর্শ লাভের পর তিনি হানিফ অনুসরণ করতে ইচ্ছা পোষণ করলেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, আমি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাদর্শেরই একজন। মৃত্যুবরণ। ইবনে ইসহাক বর্ণনা করেন, শামের অন্তর্গত বাল্ক নামক স্থানে জৈন খ্রিস্টান রাহিবের সাথে তার সাক্ষাৎ হয়। তিনি তার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মাদর্শ সম্পর্কে জিজ্ঞাসা করেন। রাহিব তাকে বলেন, আপনি এমন এক দিনের সন্ধান করেছেন যার দীক্ষা প্রদান করার মতো কোনো ব্যক্তি এখন আর পৃথিবীতে নেই। তবে শেষ নবীর আগমনকাল অতি সমাপসন্ন। আপনার দেশে তিনি জন্ম লাভ করবেন। তিনি ইব্রাহিমী দিন সহ প্রেরিত হবেন। আপনি তার শরণাপন্ন হন। এ কথা শোনার পর তিনি আর বিলম্ব করলেন না। তাড়াতাড়ি স্বদেশের উদ্দেশ্যে যাত্রা করলেন। কিন্তু লাখম গোত্রের এলাকায় পৌঁছাতেই তিনি সেখানকার বাসিন্দাদের হাতে নিহত হন। জাহিলি যুগের আরবগণ তাদের মেয়ে সন্তানদেরকে জীবন্ত কবর দিত। জায়েদ কাকেও এই হীনকর্মে উদ্যত দেখলে বলতেন, ভাই এটাকে প্রচিত করো না, আমি এর খরচের দায়িত্ব বহন করব। এভাবে তিনি বহু নিষ্পাপ
সন্তানের জীবন রক্ষা করেছেন। একজন কবি জায়েদ ছিলেন একজন উঁচু স্তরের কবি। তার কবিতায় পৌত্তলিকতার প্রতি তীব্র ঘৃণা ও একত্ববাদের প্রতি গভীর অনুরাগ ফুটে উঠেছে। স্ত্রী সাফিয়া বিনতুল হাদরামি সমাজ বিচ্যুতি ধর্মাচারের কারণে তার প্রতি ছিল প্রবল অসন্তুষ্ট। তাহলে তার স্ত্রী তার প্রতি প্রবল অসন্তুষ্ট ছিলেন। তিনি যাতে সত্য ধর্মের সন্ধানে দেশে ভ্রমণে বের না হন, এজন্য সাফিয়া আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন। তাই তিনি তাকে ভর্ৎসনা করে কবিতা রচনা করেছেন। জায়েদ ইবনে আমর নুফাইল সাহাবী ছিলেন কিনা এটা আলোচনা সাপেক্ষ বিষয়। আল বাগাবি, ইবনে মান্দা প্রমুখ তাকে সাহাবীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু ইবনে হাজার আল আসকালানি তাতে ঘোর আপত্তি করে বলেন তার মৃত্যু হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 5 বছর পূর্বে। এমত অবস্থায় তার সাহাবী হওয়ার প্রশ্নই আসে না। তবে হ্যাঁ, যদি সাহাবী হওয়ার জন্য ইমানের সাথে তার সাক্ষাৎ লাভ আবশ্যক না হয়, এতটুকুই যথেষ্ট হয় যে যে ব্যক্তি তার প্রতি বিশ্বাস স্থাপন করবে যে তিনি অচিরে আবির্ভূত হবেন, তাহলে অবশ্য জায়েদ ইবনে আমর ও তার মতো ব্যক্তিগণকে সাহাবী রূপে গণ্য করা অযৌক্তিক নয়। উল্লেখ্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অতি শীঘ্র নবী রূপে আবির্ভাব হওয়া সম্পর্কে জায়েদ ইবনে আমরের গভীর বিশ্বাস ছিল। এর প্রমাণ যেমন পূর্ববর্তী আলোচনা দ্বারা পাওয়া যায়, তেমনি অন্যান্য বর্ণনা দ্বারাও এটা প্রমাণিত হয়। আমির ইবনে রাবিয়া বলেন, জায়েদ ইবনে আমর মক্কা থেকে হিরা পর্বতের উদ্দেশ্যে গমন করছেন। প্রতিমধ্যে আমার সাথে তার সাক্ষাৎ ঘটে। তিনি বললেন, হে আমির, আমি আমার সম্প্রদায়ের ধর্ম পরিত্যাগ করে ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মাদর্শ অনুসরণ করেছি এবং তারপর ইসমাইল আলাইহিস সালাম যার ইবাদত করতেন তার ইবাদতে নিজেকে নিবেদিত করেছি। আমি এ প্রতীক্ষায় রয়েছি যে শীঘ্রই ইসমাইলের বংশধর আব্দুল মুত্তালিবের খানদানে একজন নবীর আবির্ভাব ঘটবে। তবে তাকে দেখার সৌভাগ্য হবে বলে আমার মনে হয় না। তার পূর্বে হয়তো আমার মৃত্যু ঘটবে। তবে আমি তার প্রতি বিশ্বাস পোষণ করে সাক্ষ্য দেই যে তিনি একজন আল্লাহর নবী। আমি তোমাকে তার গুণাবলী বৈশিষ্ট্য বর্ণনা করে দিচ্ছি যা দ্বারা তুমি তাকে সহজেই চিনতে পারবে। তুমি যদি জীবিত থাকো এবং তার সাক্ষাৎ লাভ করো, তাহলে তাকে আমার সালাম জানায়ও। আমির বলেন, আমি ইসলাম গ্রহণ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সালাম পৌঁছালাম। তিনি জবাব দিলেন এবং তার জন্য প্রার্থনা করলেন। সাথে বললেন, আমি তাকে জান্নাতে দেখতে পেয়েছি। ইসহাক বলেন, বর্ণিত আছে ওমর ইবনে খাত্তাব ও জায়েদ পুত্র সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, হে আল্লাহর নবী, জায়েদ ইবনে আমর কেমন ব্যক্তি ছিল তা আপনি জানেন। আমরা কি তার রুহের মাগফিরাত কামনা করতে পারি? তিনি বলেন, হ্যাঁ, কিয়ামতে সে একাই এক উম্মত রূপে উত্থিত হবে। জায়েদ তাহলে এক উম্মত রূপে তিনি উত্থিত হবেন। জায়েদ ইবনে আমর এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান। পুত্র সুবিখ্যাত সাহাবী ও জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের অন্যতম সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু এর কন্যা আতিকা। আচ্ছা, পুত্র হচ্ছেন সাইদ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু এবং কন্যা আতিকা। আতিকা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সন্তান আব্দুল্লাহর সহধর্মিণী ছিলেন। হ্যাঁ, তাহলে তার জামাই ছিলেন আব্দুল্লাহ আর কন্যা ছিলেন আতিকা। আব্দুল্লাহর পর ওমর ইবনে খাত্তাব এবং জুবাইর ইবনে আওয়াম তাকে বিবাহ করেন। হ্যাঁ, তাহলে আব্দুল্লাহর পরে দ্বিতীয় খলিফা ওমর তাকে বিয়ে করেন এবং জুবাইর ইবনে আওয়াম তাকে বিয়ে করেন। তার এই দুইজনও তার জামাই ছিলেন। জায়েদের কর্মপন্থা যেমন তার গভীর জ্ঞান ও বিজ্ঞতার পরিচায়ক, তেমনি তার উক্তিসমূহ প্রজ্ঞার নিদর্শন পরিস্ফুট। তিনি বলতেন, হে কুরাইশ, তোমরা অহংকার ও লোক দেখানো মনোবৃত্তি পরিত্যাগ করো, কেননা তা দারিদ্র্য ডেকে আনে। আরও বলতেন, ব্যভিচার সম্পূর্ণরূপে ছেড়ে দাও, কেননা ব্যভিচার দারিদ্র্যের উৎস।